إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আওয়াজ না ঠিক করতেছি সব হবে এই যে ইউটিউবদের এটা দেওয়াতে কিনে নিস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم وأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জবান খুলে পড়ুন আল্লাহুম্মা मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना
आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा সভাপতিকে আজকে मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा वअला आलि सय्यिदना मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खिसालिहि। पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे इस्लामिक फाउंडेशन बांग्लादेश कर्तृक आयोजित पक्षकालব্যাপী मुताबार्रक मुनव्वर महफिलेर आजकेर समापनी दिवसगत रातेर सम्मानित सभापति डॉक्टर मोहम्मद हारुनुर रशीद, परिचालक दीनी दावत और संस्कृति विभाग इस्लामिक फाउंडेशन, उपस्थित उलामाए केराम, तुलाबाए एजाम, नगर जीवनेर चरम व्यस्ततार मध्येও आजकेर এই महती महफिले যারা उपस्थित হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক দান করেছেন এবং আল্লাহ তার হাবিবের জিক্র ও দ্বীনের ফিকির করার জন্য কবুল করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা ভঙ্গ করে ঈমান দীপ্ত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়ত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে
আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আজকে ধারাবাহিক 15 দিন এখানে মাহফিল চলছে, বিদায়ী মুনাজাত, ঠিক না? আমরা এটাকে আখিরি মুনাজাত বলবো না, আখিরি তো কিয়ামতের আগেরটা, এটা হবে বিদায়ী মুনাজাত। আমরা এই মুনাজাতের মাধ্যমে বিদায় নিব, ইনশাআল্লাহ আগামী বছর আবার মাহফিল হবে। সাউন্ড সিস্টেম, আপনাকে আমার ইনস্ট্রাকশন হচ্ছে ইকো টিকো থাকবে না, সাউন্ড কম হোক, ক্লিন আওয়াজ লাগবে, কান ফাটা আওয়াজ দরকার নাই, পরিষ্কার আওয়াজ দরকার। সম্মানিত সুধী, আপনারা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ দেবার কোনো ভাষা আমার নেই। পক্ষকালব্যাপী যে মাহফিল তারা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ থেকে, সিরাত থেকে দেশ বরেণ্য আলেমগণ ধারাবাহিক বক্তব্য রেখে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে কোনো দ্বন্দ্বে আমি বিশ্বাসী নই, কারণ সিরাত যার, মিলাদ তার। সিরাত হচ্ছে অনুসরণীয়, মিলাদ হচ্ছে স্মরণীয়। সিরাত হচ্ছে অনুসরণীয় আর মিলাদ হচ্ছে স্মরণীয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অনুসরণ করতে হলে ওনার স্মরণ তো লাগবে। কোনো ভাই আবার যদি এখানে শিরকের গন্ধ খুঁজেন তো সেটা দুঃখজনক বিষয়। আল্লাহ তার হাবিবের জিকিরকে তার নিজের জিকিরের মর্যাদা দান করছেন, এটা আমার কথা না। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ কত বড় আলেম, ব্যাখ্যার তো দরকার নাই। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিরকম মুহাদ্দিস আমি একটু বুঝাই দিচ্ছি। শেখ আব্দুল হাই লখনভী রহমতুল্লাহ মাজমুয়া ফাতাওয়ার যিনি সংকলক বলা যায় না, তার ফতুয়াগুলোকে জমা করা হয়েছে। তার মতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর পরে এই 450-400 বছরে তিনি আর কোনো মুহাদ্দিস পান নাই। তো বাকিরা কি? এই যে আমাদের দেশে দেখি অমুক মুহাদ্দিস, হেড মুহাদ্দিস, সেকেন্ড মুহাদ্দিস, শাইখুল হাদিস, এরা তাইলে কোন দরজার মুহাদ্দিস? একটা হচ্ছে মুহাদ্দিস মুতলাক জাতি, আরেকটা হচ্ছে মুহাদ্দিস ওরফি। আমরা যে মুহাদ্দিস লিখি এগুলো ওরফি, আর জাতি মুহাদ্দিসদের মধ্যে আব্দুল হাই লখনভীর মতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ছিলেন, তার দৃষ্টিতে আর কোনো মুহাদ্দিস তারপরে তিনি পান নাই। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমার জিকির করলো সে আল্লাহর জিকির করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার জিকির করলো সে আল্লাহর জিকির করলো। ভিন্ন ভিন্ন শব্দে কাজী আয়াজ ও কিতাবু শেফাতে কয়েকটা হাদিস এনেছেন। এ তো হলো হাদিস। রাসূলুল্লাহর জিকিরকে আল্লাহ তার জিকিরের মর্যাদা দিয়েছেন, তার প্রমাণ তো কোরআন শরীফ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিরাহে আপন হাবিবকে ডেকে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জিকিরকে আমি আল্লাহ সমুন্নত করেছি। রাসূলুল্লাহর জিকির, ওনার প্রশংসা, ওনার স্তুতি, ওনার মাহাত্ম্য, ওনার বরত্ব, ওনার রাফআত, ওনার আজমাতকে বুলন্দ কে করেছেন? আল্লাহু আকবার। তাফসীরের অধিকাংশ কিতাবে এসেছে সূরা ইনশিরাহ
নাজিলের পর জিবরিল এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন না কি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আপনার জিকিরকে সমুন্নত করেছেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কারণ রাসূলুল্লাহ চাইলেন জবাবটা আল্লাহ দিলে দামটা বেড়ে যাবে। এবার আল্লাহ উত্তর পাঠালেন হাদিসে কুদসিতে। আল্লাহ বললেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। প্রিয় হাবিব, এই পৃথিবীতে ধুলোকে ভুলোকে, জলে স্থলে, দূর অন্তরিক্ষে আর মহাশূন্যে, কি জান্নাতে, কি কুরসিতে, কি লৌহ কলমে, কি আরশে আজিমে, যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মাদের জিকির হয়। চিন্তা করা যায়? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে আল্লাহ তার জিকিরের সাথে রেখেছেন। মিলাদুন নবী মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে জিক্রে নবী। আওয়াজটা পুরুষের কণ্ঠে হইল না, আবার বলছি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য হচ্ছে জিক্রে নবী। জিক্রে নবীকে আল্লাহ নিজের জিকিরের মর্যাদা দিয়েছেন। সিরাতুন নবী হচ্ছে অনুসরণের জন্য, মিলাদুন নবী হচ্ছে জিকিরের জন্য। দ্বন্দ্ব থাকার তো কথা না। মনে হয় আমরা নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতটা এত বেড়ে গেছে যে একজন একজনের কথা ধৈর্যের সাথে শুনতেও চাই না। আমাদের মধ্যে যদি পারস্পরিক সম্প্রীতি থাকতো, যথাযথ মূল্যায়নের ভিত্তিতে আমরা যদি বসতাম, তা আমাদের মাসলাকগত দ্বন্দ্ব বাংলাদেশে আর থাকতো না। তারপরও কিছু বিষয়ে দ্বন্দ্ব থাকতেই পারে, ওই রকম ইখতিলাফ সাহাবায়ে কেরামের মধ্যেও তো ছিল, ঠিক কিনা? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকায়, ওনার দিন, ওনার ইসলামের কারণে আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে একটি মূল ভিত্তির উপর ঐক্যবদ্ধ হবার সুযোগ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের হেদায়েতের জন্য আসেন নাই, তিনি তো গোটা সৃষ্টি জগতের মানুষের হেদায়েতের জন্য এসেছেন, ঠিক না? কথাগুলো তো আল্লাহ কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সকলের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। এই পৃথিবীর সমস্ত মানুষই রাসূলুল্লাহর উম্মত। কেউ ইসলামকে বিশ্বাস করুক আর না করুক, সবাই রাসূলুল্লাহর উম্মত। উম্মত দুই প্রকার, একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত। একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত। ইহুদি, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সকল মানুষ যেমন আল্লাহর বান্দা, আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, সকল মানুষ আল্লাহর হাবিবের উম্মত, আল্লাহর হাবিবকে বিশ্বাস করুক আর না করুক। এই যে সব মানুষ রাসূলুল্লাহর উম্মত, এটা হচ্ছে উম্মতে দাওয়াত, উম্মতে। আর যারা আল্লাহর হাবিবের দ্বীনকে স্বীকার করেছে, আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করেছে, ওনার আনিত দ্বীনকে বিশ্বাস করেছে, তারা সবাই হয়ে গেছে উম্মতে ইজাবাত। উম্মতে ইজাবাতের আরেক নাম হচ্ছে মুমিন মুসলমান বা উম্মতে মুহাম্মাদি।
আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সমস্ত দ্বন্দ্ব সংঘাত, মতভেদ, মতানৈক্য, মত পার্থক্য সব কিছুর দেয়ালকে আল্লাহ তাআলা চুরমার করে দিয়েছেন। তাওহীদের ভিত্তিতে, রাসূলুল্লাহর সুন্নাহর ভিত্তিতে তাদেরকে ইস্পাত কঠিন ঐক্যের মধ্যে এনে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যের যে ফর্মুলা দিয়েছেন সেখানে জাতীয়তাবাদ নাই, আছে? কথা বলেন। আমরা যারা জাতি রাষ্ট্রের ধারণা সৃষ্টি করেছি, আমরা জাতীয়তাবাদের ভিত্তিতে এক হয়েছি। ৭১ সালে বাংলাদেশি জাতি এক হয়েছে, স্বাধীনতা চাই, দেশ স্বাধীন হয়েছে, ঠিক না? আবার আপনারা ৫ই আগস্ট জাতির অধিকাংশ মানুষ চেয়েছে ফেসিবাদ বিদায় নিবে, ফেসিবাদ বিদায় নিয়েছে। এই ঐক্যগুলো হচ্ছে তথাকথিত আদর্শিক ঐক্য, এই ঐক্যগুলো হচ্ছে ক্ষণস্থায়ী ঐক্য। ৫ই আগস্ট ফেসিবাদকে বিদায় করার পর আপনার কি এক থাকতে পেরেছেন? না আপনাদের মধ্যে সংঘাত হচ্ছে? কথা বলে না, হচ্ছে। দেশ কি এখন স্বর্গরাজ্য হয়ে গেছে? না দ্বন্দ্ব সংঘাত আছে, মিছিল মিটিং আছে? তো কারা করতেছেন? আপনারাই তো। তার কারণ জাতিকে যে ফর্মুলায় ঐক্যবদ্ধ করার কথা ছিল সেই ফর্মুলায় আমরা এক করতে পারি নাই। আমাদের মধ্যে কেউ জাতীয়তাবাদের বিশ্বাসী, কেউ পশ্চিমা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী, তরুণ এনসিপি তারা বহুত্ববাদী বিশ্বাসী, কেউ বহু সংস্কৃতিতে বিশ্বাসী। মানব রচিত সমস্ত মতবাদ ঐক্য ফর্মুলাকে বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের ইমানদারদেরকে এক করেছিলেন যে কোরআন দিয়া। সেই কোরআনের ফর্মুলায় ঐক্যবদ্ধ হতে হবে জাতিকে, তাতেই জাতি মুক্তি লাভ করতে পারে। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফর্মুলা দিলেন ঐক্যের জন্য। কথা তো ব্যাপক, মৌলিক কথাগুলো আমি বলে দিচ্ছি। মুসলমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ হতে বলেছেন একটি ভিত্তিকে কেন্দ্র করে, এটা হচ্ছে কোরআন আর ঈমান। কোরআন আর ঈমান। ঈমানের প্রশ্নে যদি মুসলমান এক হয় আর উদ্দেশ্য যদি এক হয়, মুসলমানের মধ্যে মৌলিক ক্ষেত্রে কোনো বিভেদ খুঁজে পাওয়া যাবে না, সব ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে যেতে বাধ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আর ফুরুয়াতের দ্বন্দ্ব, শাখা প্রশাখায়, যেমন আমি সালাত ও সালাম দাঁড়ায় পড়ি, কেউ দাঁড়ায় না বসে পড়ে, এটা মাসলাকগত দ্বন্দ্ব, এটা মৌলিক ক্ষেত্রের কোনো দ্বন্দ্ব। কারো টুপি গোল, কারো লম্বা, কারো কুর্তায় বোতাম আছে, কারোটায় বোতাম নাই। এই যে দ্বন্দ্বগুলো আমরা করি, এগুলো হচ্ছে মাসলাকগত দ্বন্দ্ব। এগুলোকে একটা সীমা পর্যন্ত রাখতে হয়, সীমা অতিক্রম করাবার কোনো সুযোগ। যদি সীমা অতিক্রম হয়ে যায় তখন আমাদের মৌলিক ক্ষেত্রে আঘাত আসবে, কাফের মুশরিক বেঈমান আমাদেরকে টার্গেট করার সুযোগ পাবে। কথা বুঝতে পেরেছেন? সেজন্য দেশব্যাপী আমাদের একটি স্লোগান আছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ইসলামের স্বার্থে আমাদের এক থাকতেই হবে। তো ঐক্যবদ্ধ হবার জন্য মূল সূত্র হচ্ছে কোরআন। ঐক্যবদ্ধ হবেন কিসের ভিত্তিতে? ভিত্তি লাগবে তো, ওইটা হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। এই আল্লাহর রশির আরেক নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে, রুজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। মূল বক্তব্য হচ্ছে উলফাত, উলফা। আরেকটা হচ্ছে ফুরকা। একটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আরেকটা হচ্ছে একত্রিত হওয়া। একত্রিত হতে হবে একটা রশিকে ধরে। কয়টা রশি? রশি যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কি গন্তব্য ভিন্ন ভিন্ন হবে না? রশি যদি একটা হয়, একটা।
আল্লাহর পক্ষ থেকে নাজাতের জন্য, কল্যাণের জন্য, বেহেশতে যাবার জন্য একটাই রশি, যার নাম হাবলুল্লাহিল মাতিন, এ কোরআন। এ কোরআনকে ভিত্তি করে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হতে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহ হুয়া হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, এটা হচ্ছে হাবলুল্লাহিল মামদুদ, আল্লাহর রশি, যা আকাশ থেকে জমিন পর্যন্ত প্রলম্বিত, যেই রশির এক প্রান্ত দুনিয়ায় আর এক প্রান্ত আল্লাহর জান্নাতে। তাহলে কোরআনকে বাদ দিয়া ঐক্যবদ্ধ হবার কোনো সুযোগ নাই। এখান থেকে বোঝা যায় মুসলমান ঐক্যবদ্ধ হবে একটা ফর্মুলায়, তাদের উদ্দেশ্য এক হতে হবে, স্বার্থ এক হতে হবে। উদ্দেশ্য হচ্ছে ঈমানের ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে, আর দিন কায়েমের স্বার্থে তারা একই রকম বিশ্বাসী হবে। ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে ঈমানের দৌলত দিয়ে মুমিন করেছেন। মদিনা মুনাওয়ারায় আউস এবং খাজরাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার আগে 120 বছর তারা যুদ্ধ করেছে ধারাবাহিকভাবে। কত বছর? 120 বছর। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, আউস ও খাজরাজ এই দুটো গোত্র, একই পিতা থেকে একই মাতা থেকে দুইটা গোত্র, আউস এবং খাজরাজ দুইটা গোত্র ঈমান এনে 120 বছরের যুদ্ধকে বন্ধ করে দিল। ইসলামের পতাকা তলে সব ঐক্যবদ্ধ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তো ঐক্যবদ্ধ হতে হবে ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে, যেখানে আদর্শ হবে এক, স্বার্থ হবে এক। দেখুন আপনি, সাহাবায়ে কেরাম পিতা পুত্রকে ছেড়ে দিয়েছেন, পুত্র পিতাকে ছেড়ে দিয়েছেন, ভাই বোনকে ছেড়ে দিয়েছেন, বোন ভাইকে ছেড়ে দিয়েছেন, স্বামী স্ত্রী ছেড়ে দিয়েছেন, স্ত্রী স্বামী ছেড়ে দিয়েছেন। শুধু কালেমার বিশ্বাস দুইটা দল করে দিচ্ছে, একদিকে কুফার আর একদিকে মুমিন। মুমিনগণ ইস্পাত কঠিন ঐক্য ধারণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে উল্লেখ করেছেন, لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة. رسول الله صلى الله عليه وسلم 13 বছর মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন, অসংখ্য লোক মুসলমান হয়েছে। হিজরতের আগে দেখা গেছে একই ঘরে বাবা ছিল মুসলিম, ছেলে ছিল কাফের, ভাই ছিল মুসলিম, বোন ছিল, কথা বলেন, সাউন্ডটা বাড়বে একটু, স্বামী ছিল মুসলিম, স্ত্রী ছিল, কিন্তু থাকতেন একই ঘরে, থাকতেন। তখন হিজরতের হুকুম হয় নাই। হিজরতের হুকুম যখন হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবীগণ মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। পিতা পুত্রকে ছেড়ে দিলেন, পুত্র তার বাপকে ছেড়ে দিলেন, ভাই বোনকে ছেড়ে দিল, বোন ভাইকে ছেড়ে দিল, স্বামী স্ত্রীকে ছেড়ে দিল, স্ত্রী স্বামীকে ছেড়ে দিল। ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে তারা চলে গেলেন সবাই মক্কাতুল মুকাররমায়। কিন্তু কিছু সাহাবী তখনও হিজরত করেন নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে মুমিনগণ, তোমরা তোমাদের পিতাদেরকে
তোমরা তোমাদের সন্তানদেরকে আপন বানিও না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ যাদের মধ্যে কুফর থাকবে মুমিনদের সাথে তাদের কোনো সম্পর্ক, এই কথা কার? অতএব ঐক্যের নামে মুসলমান কখনো কাফেরদের সাথে ঐক্য করতে পারে না, এটা কোনোদিনও সম্ভব হতে পারে না। কাফেরদের সাথে বাণিজ্যিক চুক্তি হইতে পারে, সামরিক চুক্তি হতে পারে, আমদানি রপ্তানি চুক্তি হতে পারে, কিন্তু কোন মুসলিম জাতিসত্তার সাথে অন্য অমুসলিম জাতিসত্তার ভাতৃপ্রতিম সম্পর্ক হতে পারে না। পারে? পারে? কিন্তু আমাদের মতিভ্রম ঘটছে, এখনো অনেক দালাল রয়ে গেছে যারা পাশের বাড়ির সাথে আবার আত্মীয়তা করতে চায়। চিনেন আপনারা পাশের বাড়ির শত্রু কারা? আপনারা ভালো করেই চিনেন। কোনদিন তারা আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেছে? দেশ স্বাধীনের 50 বছরে কি না করেছে তারা? বাঁধ নির্মাণ করে পানিতে বঞ্চিত করেছে, লক্ষ লক্ষ। আজকে 23 মাসে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল 65,000 নিরীহ মানুষকে ফিলিস্তিনে হত্যা করেছে, কিন্তু এখন পর্যন্ত জাতিসংঘের পক্ষ থেকে ইসরায়েলকে যুদ্ধাপরাধী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয় নাই। কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা, সকল কুফুরি শক্তি একটা জাতি, আর মুসলমান একটা জাতি। মুসলিম জাতির সাথে অমুসলিমদের কোনোদিন বন্ধুত্ব আর ঐক্য হতে পারে না। মুসলমানের ঐক্যের মূল মন্ত্র হচ্ছে ঈমান এবং ইসলাম। আমার ভাইয়েরা, আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরায়েল হামলা করছে কাতারে, সিরিয়াতে, ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। আজকে সময় এসেছে মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে অনুধাবন করতে হবে, জাতিসংঘ হচ্ছে খ্রিস্টানদের একটা জুয়া খেলার ঘর। জাতিসংঘে অস্ত্র ব্যবসা হয়, ওটা জুয়া খেলার ঘর। বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার সংস্থা করছে, আমাদের বাংলাদেশে একটা করছে। এটার বিরোধিতায় আমি অত্যন্ত সোচ্চার ছিলাম, আপনারা জানেন। কিন্তু আমাদের বাকি বন্ধুদের সহযোগিতা পাই নাই, ওনারা কেউ কেউ যে পার্সেজ হয়ে গেছে। তা আমার আর ক্ষমতাই কতটুক, যদ্দূর আল্লাহ দিছেন তদ্দূর করলাম, কিছুটা রেজাল্ট পাইছি। আজকে বাংলাদেশ এত সুন্দর পরিবেশ, এখানে মানবাধিকার সংস্থা আছে, ইসরায়েলে নাই কেন? মানবাধিকার সংস্থা ইসরায়েলে করো, ফিলিস্তিনে করো, গাজাতে করো। আমরা যেদিন মুসলমানেরা জাতিসংঘের কপালে থুতু নিক্ষেপ করে 57টি মুসলিম রাষ্ট্র এক হতে পারবো, 200 কোটি মুসলমান থুতু নিক্ষেপ করলে ইহুদিরা ভূমধ্য সাগরে ভেসে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ঈমানের সম্পর্ক ছাড়া মুসলিমদের মধ্যে আন্তরিক সম্প্রীতি কোনোদিন আসতে পারে না। লক্ষ্য করে দেখুন, হিজরতের আদেশ করার পরে অনেক সাহাবী হিজরত করলেন, অনেকে করেন নাই। আল্লাহ ধমক দিয়ে বললেন, এখনো তোমরা আমার হুকুম মেনে হিজরত কেন করো নাই? তোমাদের যারা পিতারা কাফের কিংবা সন্তানরা কাফের, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, তারা তোমাদের আপন হতে পারে না যদি না তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। সমস্ত সাহাবীগণ হিজরত করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। মক্কা মুকাররমা থেকে
অনেক সাহাবী হিজরত করেছেন। কেউ বাপকে ছেড়েছেন, সন্তান বাপকে ছেড়েছে, বাপ সন্তানকে ছেড়েছে, ভাই বোনকে ছেড়েছে, বোন ভাইকে ছেড়েছে, স্বামী স্ত্রীকে ছেড়েছে, স্ত্রী স্বামীকে ছেড়েছে। কুফরকে ত্যাগ করে ইমানের প্ল্যাটফর্মে সবাই যে মদিনাতুল মুনাওয়ারাতে ঐক্যবদ্ধ হয়ে গেলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইমানের দাওয়াত পেয়ে আউস এবং খাজরাজ দুটো গোত্র 120 বছরের যুদ্ধ বন্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বীনের সৈনিক হয়ে গেলেন। যারা বদরে যুদ্ধ করেছেন, অহুদে যুদ্ধ করেছেন, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার জন্য ইস্পাত কঠিন সীসা ঢালা প্রাচীরের মতো কঠিনভাবে তারা ঐক্যকে ধরে রেখেছিলেন, বলেন সুবহানাল্লাহ। অতএব ঈমান আর কোরআন বাদ দিয়া, ঈমান ইসলাম কোরআন বাদ দিয়া মুসলমানের ঐক্যের কোনো ব্যবস্থা এই জন্যই তো আপনারা দেখেছেন একটা অভ্যুত্থানের পরও আপনারা জাতি হিসেবে এক হতে পারেন নাই, পেরেছেন? কারণ অভ্যুত্থানটাও ছিল কোরআন সুন্নাহর আদর্শে হয় নাই, আর অভ্যুত্থান পরবর্তী যা কিছু হয়েছে রাসূলুল্লাহর আদর্শের অনুসরণে হয় নাই, কোরআন সুন্নাহর নীতিতে হয় নাই। সেজন্য এখনো রক্ত ঝরছে, এখনো মানুষ মার খাচ্ছে, মানুষের সম্পদ নিরাপদ নয়, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারছে না, অশান্তির আগুনে দগ্ধ হচ্ছে জাতি। যদি বাংলাদেশকে একটি নিরাপদ জনপদে পরিণত করতে হয়, কোরআন ও সুন্নাহর অনুসরণে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে ঈমানের ভিত্তিতে, দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে। কিসের ভিত্তিতে? ভিত্তি হবে ঈমান, স্বার্থ হবে দ্বীন। ভিত্তি হবে, স্বার্থ হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমানের কারণে ঐক্যবদ্ধ হয়েছিলেন। তারা তাদের পিতা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, সন্তান সব কিছুকে ছেড়ে দিয়েছিলেন। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। মক্কাতুল মুকাররমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন হযরতে মুসআব ইবনে উমাইর। কি নাম? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। ঈমান আনার আগে তিনি ছিলেন মক্কাতুল মুকাররমায় সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে ধনী মানুষ। কত বড় ধনী ছিলেন আসমাউর রিজালের কিতাবে এসেছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন দস্তরখানে 70 জন মেহমানকে বসাতেন। কতজন? প্রত্যেক মেহমানকে খাদ্য পরিবেশন করতেন সোনার রূপার বাটিতে। মেহমানদারির পরে মেহমানদেরকে অকাতরে সোনার রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন। এই লোকটি মুসলমান হয়ে চলে গেলেন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায়। বদর যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের সঙ্গে ছিলেন। তারই আপন ভাই ছিল আমের ইবনে উমাইর। বদর যুদ্ধে সে ছিল কাফের। বদর যুদ্ধে কাফেররা পরাজিত হবার পরে আমের বিন উমাইর তিনিও বন্দী হয়ে গেলেন। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম আমের বিন উমাইরের হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা সাহাবায়ে কেরাম মুসআব বিন উমাইরকে বললেন, মুসআব, শুধুমাত্র আপনার আপন ভাই পরিচয় পেয়ে আমের বিন উমাইরের হাতের বাঁধন আমরা ঢিলা করে দিয়েছি। রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমাইর বললেন, কাবার মালিক আল্লাহর কসম, সাহাবীরা শুনে রাখো, বদর যুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে যে তরবারি হাতে নিয়েছে ওই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। শক্ত করে বাঁধো। আর তার মায়ের প্রচুর টাকা, মনে মনে নিজেরও মা, কিন্তু মা তো কাফের, বলে তার মায়ের প্রচুর টাকা, মুক্তিপণ নিয়ে তাকে মুক্ত করো। সাহাবায়ে কেরামের সম্প্রীতি, ঐক্য, ভালোবাসার মূল মানদণ্ড তাদের কাছে ছিল ঈমান এবং ইসলাম। এর বাইরে যে তারা কোনো সম্প্রীতি, সদ্ভাব,
বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, ঐক্যের কোনো চিন্তা করতেন না। আমরাও যদি উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ হতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীদের আদর্শের অনুসরণ করতে হবে, ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে ঐক্য হতে চায়, ঐক্য করতে চায়, ভাবসাব এইরকম যে ঐক্য করতে করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে ঐক্য করা শুরু করে দিচ্ছে। কষ্ট পাবেন না আমার কথায়। ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলুল্লাহর শত্রু যারা, তাদের সাথে আমাদের আচরণ ভালো হইতে পারে, সহাবস্থান হতে পারে, অধিকার দিতে পারি, মানবিক সাহায্য করতে পারি, কিন্তু তাদের সাথে আমাদের বন্ধুত্বের কোনো চুক্তি সম্পর্ক হতে পারে না। পারে? আমরা এগুলো করি। আমরা অতি মানবতাবাদী, অতি উদার, প্রশস্ত হৃদয়ের পরিচয় দিতে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সাথে একই পাতে খাওয়া দাওয়া শুরু করে দিছি। ধ্বংস হয়ে যাবেন। এটা মানবিকতা নয়, এটা হচ্ছে বেকুফি, এটা নির্বুদ্ধিতা। তাদের সাথে সহাবস্থান চলবে, মানবিক সাহায্য করা যাবে, তাদের অধিকার যতটুক ন্যায্য ততটুক দেওয়া যাবে, কিন্তু তাদের সাথে বন্ধুত্বের কোনো সম্পর্ক হতে পারে না। অতএব আপনি ঐক্য চান, সম্প্রীতি চান, বন্ধুত্ব চান, ভ্রাতৃত্ব চান, অবশ্যই তা হতে হবে ঈমান ও ইসলামের ভিত্তিতে, হাবলুল্লাহিল মাতিন, এই কোরআনকে আঁকড়ে ধরে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি। হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল ভাগ করতে লাগলেন। হুনাইন যুদ্ধে আল্লাহর হুকুমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীদেরকে একটু বেশি গনিমতের মাল দিয়েছেন। দেখা গেল কিছু কিছু আনসার সাহাবী বেজার হয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আনসারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মা'শারাল আনসার, আলাম আজিদকুম দুলালান ফাহাদাকুমুল্লাহু বি ওয়া কুনতুম মুতাফাররিকিনা ফাআল্লাফাকুমুল্লাহু বি ওয়া আলাতান ফাআগনাকুমুল্লাহু বি। হে আনসাররা, তোমরা বেজার কেন হচ্ছ? তোমরা কি পথভ্রষ্ট ছিল না? আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাই নাই? আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত দিয়ে ইসলামের নূর দান করেছেন। আমি কি তোমাদেরকে বিচ্ছিন্ন পাই নাই? তোমাদের মধ্যে আউস এবং খাজরাজ যুদ্ধে লিপ্ত ছিল, সেই বিচ্ছিন্নতা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আমার ওসিলায়। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা ছিলে নিঃস্ব এবং অসহায়, আমার খাতিরে আল্লাহ তোমাদেরকে ধনী করে দিয়েছেন। সমস্ত আনসারগণ তখন সমস্বরে বলে উঠলেন, আল্লাহ ও তার রাসূলের এই কথায় কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসাররা যে বিচ্ছিন্ন ছিল, আউস আর খাজরাজ, তাদের ঐক্যের ক্ষেত্রে কোন কথাটা বলেছেন? হেদায়েতের কথাটাকে, অর্থাৎ ঈমানই তাদেরকে ঐক্যবদ্ধ করছে। কি ঐক্যবদ্ধ করছে? জাতীয়তাবাদ না, ঈমান। কোন জিনিস? অতএব মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারে শুধুমাত্র ঈমান ও ইসলামকে কেন্দ্র করে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে। এই কথাগুলো আমরা শুনতেছি, বলেন? প্রিয় ভাইরা, কিরকম ভ্রাতৃত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছিলেন। একজন মুহাজির সাহাবী, মুহাজিররা চলে গেলেন মক্কাতে বাড়িঘর সব ছেড়ে, ঠিক না? কথা বলেন। মুসলিম মুহাজির চলে গেছেন, স্ত্রী কাফের ছিল বাদ দিয়া, বিবিও তো নেয় নাই অনেকে। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন তাদের মধ্যে। কি রকম? দেখা গেল আনসার সাহাবী যার দুইটা বাড়ি ছিল, তিনি মুহাজির সাহাবীকে একটা বাড়ি দিয়ে দিলেন। যার দুইটা বাগান ছিল, একটা বাগান দিয়ে দিলেন। যার দুইটা দাসী ছিল, একটা দাসী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরকম একটা চমৎকার ঘটনা বুখারী শরীফে এসেছে, হাদিস নাম্বার 1968। আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া আবি দারদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি আর আবু দারদা, এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। কথা শুনতেছেন ভাই?
এভাবে প্রত্যেক মুহাজিরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক আনসারের ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিলেন। যে আনসার সাহাবী 2টা বাড়ি ছিল, তিনি তার মুহাজির ভাইকে একটা বাড়ি দিয়ে দিলেন। যার 2টা খেজুরের বাগান ছিল, একটা বাগান আরেক মুহাজির ভাইকে দিয়ে দিলেন। যে আনসার সাহাবীর 2জন স্ত্রী ছিল, একজন স্ত্রী তিনি তার মুহাজির ভাইকে দিয়ে দিলেন। হযরত সালমানের সঙ্গে হযরত আবু দারদার ভ্রাতৃত্বের বন্ধন ছিল। সুবহানাল্লাহ। এই যে ভ্রাতৃত্বের বন্ধন, সাহাবা একরামের মধ্যে সম্প্রীতি, তারা যে ঐক্যবদ্ধ হয়েছিলেন কিসের ভিত্তিতে? জোরে বলতে হবে। ঈমান ও ইসলাম, কোরআন ও সুন্নাহ। ঈমান ও ইসলাম, কোরআন ও সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরত সালমান গেলেন আবু দারদার বাড়িতে। ভাই তো, ভাইয়ের খোঁজ নিবে না? রক্তের ভাই ছিল না, দিনী ভাই। যে দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অত্যন্ত রিক্ত সিক্ত অবস্থায় আছেন, খুবই বিমর্ষ দেখা যাচ্ছে তাকে। হযরত সালমান জিজ্ঞেস করলেন, ভাই, জিজ্ঞেস করলেন আপনার এই অবস্থা কেন? বলে, আপনার ভাই আমার স্বামী আবু দারদা, তার তো দুনিয়ার কোনো প্রয়োজনই নাই, অর্থাৎ আমার প্রতি তার কোনো দৃষ্টি নেই, এসবের খেয়াল নাই, শুধু আল্লাহর ইবাদতে আছে। হযরত সালমান বসে আছেন। অনেক দেরিতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। হযরত সালমান খেতে বসছেন, আবু দারদা খাচ্ছেন না। হযরত সালমান বলেন, ভাই আপনি বসেন আমার সাথে। বলেন, আমি রোজা। বলেন, না আজকে রোজা রাখেন না। আপনারা জানেন নফল রোজা ছাড়া যায়, পরে আবার রাখা যায়। আপনি যদি নফল রোজা রাখেন, আপনার বাড়িতে মেহমান আসে, আপনার জন্য জায়েজ হচ্ছে রোজা ভেঙ্গে মেহমানের সাথে খাওয়া। অবশ্য হানাফি মাযহাব মতে পরবর্তীতে রোজাটা আপনাকে করতে হবে, আর শাফিদের মতে করারও কোনো দরকার নাই। হযরত সালমান ফার্সির কথায় আবু দারদা খাইছেন, বুঝলেন? দিন পার হয়ে গেল। রাতের বেলা হযরত আবু দারদা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেছেন, এশার নামাজের পরপরই। হযরতে সালমান ফার্সি বললেন, ভাই এখন তাহাজ্জুদের সময় হয় নাই, এখন ঘুমান। এখন হযরত সালমানের কথায় আবু দারদা ঘুমায় গেছেন। শেষ রাতে উঠার পর দনজন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে হযরত সালমান ফার্সি হযরত আবু দারদাকে বললেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, সুবহানাল্লাহ, ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কান, ওয়া লিআহলিকা আলাইকা হাক্কান, ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কা। ওরে আবু দারদা, তোমার উপর তোমার রবের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার উপর তোমার প্রতিবেশীর হক আছে। ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দাও। রবের হক আদায় করো সময় মতো, নিজের হক আদায় করো সময় মতো, বিবির হকও আদায় করো, প্রতিবেশীর হকও আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু দারদার মনে সন্দেহ জাগলো, এটা কেমন কথা? আমি সারা রাত নামাজ পড়বো, এটা তো ভালো কাজ, আর উনি আমারে বলতেছে রাতে ঘুমাইতে দিল, শেষ রাতে নামাজ পড়তে দিল, জোর করে খাওয়ালো। হযরত আবু দারদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ঘটনাটা বলার পরে আল্লাহ রাসূল বললেন, সাদাকা সালমান, সালমান সত্যই বলছে, তোমার উপর তোমার রবের হক আছে, তোমার উপর তোমার দেহের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার উপর তোমার প্রতিবেশীর হক আছে। প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দিতে হবে। সালমান ফার্সি, আবু দারদা, একজন মুহাজির, একজন আনসার, তাদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্বেরকে বন্ধন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সাহাবা একরামের ঐক্য, তাদের সম্প্রীতি, তাদের সহাবস্থান, এই সব কিছুর মূল ছিল ঈমান। মূল ভিত্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্যে, দুশ্মনীও আল্লাহর জন্য। মুসলমান ঐক্যবদ্ধ হবে ঈমানকে কেন্দ্র করে আর দ্বীনের স্বার্থ রক্ষার জন্যে। যদি মুসলমানের আদর্শের মধ্যে জাতীয়তাবাদের আদর্শ চলে আসে,
সেকুলারিজমের আদর্শ আসে, বহুত্ববাদ, বহু সংস্কৃতি, লিবারেল ডেমোক্রেসি, এরকম মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদের আদর্শ চলে আসে। মুসলমান কোনো দিন ঐক্যবদ্ধ হতে পারবে না, কাফের মুশরিকদের উপর বিজয় লাভ করতে পারবে না। মুসলমান নিজেরা ঐক্যবদ্ধ হবে ঈমান ও ইসলামকে কেন্দ্র করে, কোরআনের রশিকে আঁকড়ে ধরে দ্বীনের স্বার্থকে রক্ষা করার জন্য। আদর্শ যখন এক হবে, স্বার্থ যখন এক হবে, তখন মুসলমানকে আর বিচ্ছিন্ন করা যাবে না। ইস্পাত কঠিন ঐক্য তাদের পক্ষে ধারণ করা সম্ভব হবে। ঠিক কিনা বলেন? পারবো আমরা? জোরে বলেন। প্রিয় ভাইরা, ঐক্যবদ্ধ হবার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মানহাজ কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে সাহাবায়ে কেরাম যখনই দ্বীনের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছেন, তারা মুসলিমগণ ঐক্যবদ্ধ হয়েছেন। কাফের মুশরিক তো দূরে থাক, সাহাবায়ে কেরাম কোনো বাতিল ফেরকার সাথেও ঐক্য করেন নাই। করছেন? বাতিল ফেরকা কয়টা? ৭২টা। কয়টা? মূল ছিল ৬টা। কয়টা? এদিক তাকান। কয়টা? রাওয়াফেজ, খাওয়ারেজ, কদরিয়া, জবরিয়া, মুতাজিলা, জাহমিয়া। কয়টা হইল? প্রত্যেকটা 12 ভাগ হয়েছে। ৬-১২ ৭২ ফেরকা। মূল ফেরকা কয়টা? ৬টা। এই যে অনেক ভাই বলে যে বেদাতিরা চিরকাল জাহান্নামে থাকবে, কথা তো ঠিক। ওটা কোন বেদাতি? ওই যে ৬ ফেরকা, পরে যারা ৭২ ফেরকা হয়েছে, তারা হচ্ছে ফিসফিল এতেকাদ, তাদের আকীদায় বেদাত ছিল, এই জন্য তারা সব বাতিল ফেরকা বলে গণ্য হয়েছে, আর তাদের অবস্থান হবে কই? জাহান্নাম। কিন্তু মুসলমানদের মধ্যে মাসলাকগত যে দ্বন্দ্ব আছে, এখানে বেদাতে সাইয়্যা কিংবা ফিসফিল এতেকাদ, আকীদাগত বেদাত খোঁজার কোনো দরকার নাই। মাসলাক মানি হচ্ছে হকপন্থী, ফেরকা মানি হচ্ছে বাতিলপন্থী। কোনো বাতিল পন্থীদের সাথে, কোনো ফেরকার সাথে মুসলমান ঐক্যবদ্ধ হইতে পারে না। মাসলাকগুলো ঐক্যবদ্ধ হইতে পারে, ফেরকাগুলোর সাথে এক হইতে পারে না। ফেরকা কয়টা? জোরে বলেন। ৬টা হয়েছে। কয়টা? ৭২টা। ৭২টা ফেরকা। মনে কষ্ট নেবেন না, বাংলাদেশে ৭২ ফেরকার লোকই আছে। এই জন্য এই দেশের মানুষকে এক করা খুব কঠিন। এক করা খুব, এখানে কাফের মুশরিক বেঈমানরা তো আছেই, সাথে ৭২ ফেরকার মানুষও আছে। আমি একটি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। হাদিসটি وأخرج أبو داود في سننه من حديث معاوية بن أبي سفيان عن النبي صلى الله عليه وسلم। হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান থেকে হাদিসটি ইমাম আবু দাউদ তার সুনানে উল্লেখ করেছেন। قال ألا إن من قبلكم من أهل الكتاب افترقوا على 72 ملة وإن هذه الملة ستفترق على 73، 72 في النار وواحدة في الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পূর্বে যারা ছিল, বনি ইসরাইল বিশেষ করে, বুঝলেন? ওটা অন্য রেওয়ায়েতে আসছে, তারা ৭২টা ফেরকায় বিভক্ত হয়েছিল। কটা ফেরকায়? অন্য রেওয়ায়েতে এসেছে মুসা নবীর সময় বনি ইসরাইল ৭১ ফেরকায় ভাগ হয়েছে, ঈসা নবীর সময় ৭২ ফেরকায় ভাগ হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত ৭৩ ফেরকায় বিভক্ত হবে, ৭২টাই জাহান্নামে যাবে, একটা ফেরকা জান্নাতে যাবে। ওই ফেরকাটার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাদের নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ, সুন্নাহ কি? আম্মা সুন্নাতু ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল জামাআতু মাত্তাফাকা আলাইহি সাহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি হিসেবে যারা নির্ধারণ করেছেন, ওইটাই হচ্ছে সুন্নাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির অনুসরণে যেই বিষয়ে সাহাবায়ে কেরাম একমত হয়েছে, ওটা হচ্ছে জামাত। ওটা কি? জামাত। এটার অনুসরণীয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে মাসলাকগত দ্বন্দ্ব থাকতে পারে, কারো টুপি গোল, কারো লম্বা, কেউ মিলাদ শরীফে দাঁড়ায় সালাম পড়বে, কেউ দাঁড়ায় সালাম পড়াটাকে ফরজ ওয়াজিব মনে করলো না, বসে থাকলো। এগুলো হচ্ছে মাসলাকগত দ্বন্দ্ব। এগুলোকে আমরা ফেরকাগত দ্বন্দ্বের মতো মনে করি বাংলাদেশে। সেজন্য একজন একজনের দিকে তাকায় না, একজন একজনের সালাম নেয় না।
ঠিক না বলেন? একজন মাহফিলে আসলে আরেক মাসলাকের লোক ওয়াজ শুনতে যায় না। যে সম্পর্কটা হবে বাতিল ফেরকার সাথে, আমরা সেই রকম উৎকট উদ্ভট বিষ বাষ্প ছড়ায় দিচ্ছি নিজেরা মাসলাকগত দ্বন্দ্ব করে। এটা আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করবে এবং কাফের মুশরিকদেরকে তাদের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশে একটা বড় ধরনের সুযোগ করে দিবে। মাসলাক আমারটা আমার থাক, তোমারটা তোমার থাক। এখন তুমি যখন ফতুয়া দিবা আমাকে বেদাতি, আমি তো তখন তোমার দাঁত গণব, ঠিক না? সূত্রপাত তো এখানে। এখন একজন বলবে আপনার টুপি এটা কি সুন্নত নাকি? তা আমি যদি প্রশ্ন করি শুধু টুপি পরা সুন্নতে রসুল, একটা দলিল দেখাও। শুধু টুপি পরাই তো সুন্নত না, সুন্নতে সাহাবা। অবশ্যই সুন্নতে রাসূল হবে তখন যখন টুপির সাথে পাগড়ি থাকবে। গোড়ায় খবর নাই, কিন্তু এখানে ফতোয়া দেখতেছে আপনার তো করলি ঠিক নাই, আপনারটা বেশি ওসা, তারটা আরো খাটো। ভাই, টুপি জুব্বা কুর্তা নিয়ে ঝগড়া করতে করতে বিজাতি যখন সুযোগ নিবে, কল্লাই তো থাকবে না, তো টুপি লাগাবা কই? শুধুমাত্র কাফের মুশরিকদের তাশাব্বুহ বা সাদৃশ্য হয় এই রকম টুপি লাগানো যাবে না। ওরফে যেটাকে টুপি মনে করা হয় সেটা পড়লে সোয়াব পেয়ে যাবে। কথাটা বুঝেন নাই? আবার ভুল বুঝেন না যে আমি বলছি টুপি পরা সুন্নত না, সুন্নতে রাসূল না, শুধু টুপি পরা সুন্নতে সাহাবা। শুধু টুপি পরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হবে তখন যখন টুপির সাথে কি থাকবে? পাগড়ি থাকবে। কথাটা বুঝতেছেন ভাই? প্রিয় ভাইরা, ৭২টা ফেরকা, তাদের কারো সাথে আমাদের কোনো ঐক্য হতে কথা বলেন পারে না। সেজন্য ইসলামের ইতিহাস আমাদেরকে প্রমাণ দেয়। ক্রুসেড যুদ্ধের সময়, ক্রুসেড যুদ্ধ হয়েছে 7 বার। কয়বার? এই 7 বার ক্রুসেড যুদ্ধে, শত শত বছরের যুদ্ধে সব সময় মুসলমানদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে ঐক্য করেছিল শিয়া সম্প্রদায়, আর মুসলমানদের বিরোধিতা করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দ্বন্দ্ব হয় নাই? হযরত আলীর দ্বন্দ্ব ছিল খারিজিদের সাথে। কাদের সাথে? খারিজিদের অবস্থান ছিল ইরাকের হারুরাতে। কোথায়? খারিজিদেরকে বুঝাতে হযরত আলী 3 বার পাঠালেন হযরত ইবনে আব্বাসকে। কতবার? 3 বার। 3 বার তারা বুঝলো না। পরিশেষে হযরত আলী তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। 12,000 খারিজির মধ্যে 8,000 যুদ্ধে নিহত হয়েছে, 4,000 পরাজিত হয়ে পালায়ে গেছে। প্রশ্ন হলো কেন? খারিজিরা তো নামাজ পড়তো 5 ওয়াক্ত। ইবনে মাজার হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাবধান করে গেছেন সাহাবায়ে কেরামকে, এমন একটা কম বা দল বের হবে যাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তুচ্ছ মনে হবে, যাদের রোজা দেখলে তোমাদের রোজাকে তুচ্ছ মনে হবে। ইয়াকরাউনাল কোরআন, যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের কণ্ঠলালির নিচে নামবে না। এই খারিজিদের সাথে হযরত আলী যুদ্ধ করলেন। 8,000 খারিজি যুদ্ধে নিহত হলো, 4,000 খারিজি চতুর্দিক পালায় গেল। কেন? হযরত আলী কি ঐক্য করতে পারতেন না? কথা বলেন, কেন করলেন না? বাতিল ফেরকা কি? অথবা এখনো যারা সুন্নি আর শিয়া ঐক্য করতে চায় তাদের মানহাজ ভুল, তাদের কনসেপ্ট ভুল। কোনোদিন শিয়াদের সাথে আহলুস সুন্নাল জামাত ঐক্য করতে পারে না। সেই ঐক্য হতে পারে বাণিজ্যিক, হতে পারে সামরিক, হতে পারে আমদানি রপ্তানি, হতে পারে অন্যরকম, কিন্তু ভ্রাতৃত্ব কিংবা কোনো সংস্থা কিংবা কোনো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আহলুস সুন্নাল জামাত কোনো বাতিল ফেরকাকে নিতে পারে? আহলুত তাশাইয়ুদের ব্যাপারে একটু সাবধান করে দিচ্ছে আপনাদের। শিয়া সম্প্রদায় এর ইসনা আশারিয়া বা 12টা সম্প্রদায় তারা, কিন্তু মূল 2 ভাগ। একটা আহলুত তাশাইয়্যু কুবরা আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা। একদল হচ্ছে ছোট শিয়া, আরেক দল হচ্ছে বড় শিয়া।
যারা ছোট শিয়া, যারা সাহাবা একরামকে গালিগালাজ করে না, কোরআনকে আমাদের মতোই বিশ্বাস করে, শুধু হযরত আলীর ফজিলত বেশি বলে, তাদের ক্ষেত্রে আমরা বলি তারা বেদাতি। কিন্তু আহলুত তাশাইয়্যু কুবরা, তাদের বিশ্বাস হচ্ছে সাহাবা একরাম কোরআনের মধ্যে পরিবর্তন করছেন, আমরা তাদেরকে মুসলমান মনে করি না। অতএব ভাইরা, আমাদের ঐক্যের ভিত্তি হবে ঈমান এবং ইসলাম, স্বার্থ হবে দিন, আর ঐক্যবদ্ধ হতে হবে কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে। পারবো তো ইনশাল্লাহ আমরা? অনেক রাত হয়ে গেছে, আর আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। শুধুমাত্র বাংলাদেশের পরিস্থিতিতে কয়েকটা কথা বলেই শেষ করে দিচ্ছে আমার বক্তব্য। বাংলাদেশে এই বসে থাক, শেষ মানে কি উঠে যাচ্ছি? শেষ তো করি নাই, করব। আরে আজকে 15 দিনের মুনাজাত আল্লাহ তো কবুল করে নেবেন, বিশ্বাস আছে না? একটু পরে আমি মুনাজাত করে দিচ্ছি। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে ঐক্যের ব্যাপারে আমি বলবো, বাংলাদেশ এখন চরম রাজনৈতিক অস্থিরতার দিকে যাচ্ছে। কেউ পিয়ারের পক্ষে, কেউ পিয়ারের বিপক্ষে। আমি বলবো এই ক্ষেত্রে ইসলামের আদর্শ কি বলে সেই বিষয়টি প্রত্যেক দলকে লক্ষ্য করা উচিত। উন্মুক্ত সংলাপের ভিত্তিতে কোরআন সুন্নাহর আলোকে এটা কতটুক যৌক্তিক, কতটুক অযৌক্তিক আমরা একবার চিন্তা করতে পারি, তাহলে বাংলাদেশ রাজনৈতিক অরাজকতা থেকে দ্রুত মুক্তি লাভ করতে পারবে ইনশাল্লাহ। জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি 3টি স্বার্থকে সামনে রেখে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে পারি, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করার জন্যে আমরা এক হতে পারি, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হতে পারি। আমরা বাংলাদেশকে ভালোবাসি না? একটা হাদিস আপনারা শোনেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। এটা হাদিস না, এটা মৌজু কথা। কি কথা? একেবারেই মৌজু কথা। এরকম আরেকটা হাদিস আপনারা শোনেন, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, জ্ঞান অর্জন করতে প্রয়োজনে সুদূর চীনে যাও। এটাও কোনো সহিহ হাদিস না, একটা মৌজু কথা। ঈমানের অংশ হিসেবে আমরা দেশকে ভালোবাসি না, এই জন্য ভালোবাসি বাংলাদেশ নিরাপদ থাকলে ইসলামের স্বার্থ রক্ষা হবে, বাংলাদেশ স্বাধীন থাকলে মুসলমানের স্বার্থ রক্ষা হবে। এখানেও যে বাংলাদেশকে আমরা ভালোবাসি সেটাও দ্বীনের স্বার্থে, কারণ আমরা বস্তু পূজায় বিশ্বাসী নই। ভূখণ্ডকে পূজা করবো আমরা? কথা বলে না। কেন ভালোবাসি? দ্বীনের স্বার্থে। তাহলে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হতে পারি। আর এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হবার কোনো বিকল্প নাই। একটি বড় ধরনের আযাব থেকে দেশ মুক্ত হয়েছে, আরেকটি আযাব ধেয়ে আসতেছে বাংলাদেশে আটলান্টিকের ওপার থেকে। তা যদি প্রতিহত করতে চান, সকল দল ও মাসলাকের মুসলমানকে এই মুহূর্তেই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি সকল দল ও মুসলমান দ্বীনের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে বাংলাদেশকে অচিরে একটি ইসলামী রাষ্ট্র বানাতে পারতাম। আমাদের প্রত্যেক মুসলমানের এটা স্বপ্ন, স্বপ্ন কিনা বলেন? কিন্তু আমরা তো এক হইতে পারতেছি না। ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এক হচ্ছে নিজেরা নিজেরা না, এই একে হবে না। সকল ইসলামপন্থী পীর মাশায়েখ আলেম ওলামা তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে অরাজনৈতিকভাবে, ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিকভাবে। তাহলে বাংলাদেশে আমরা ইসলামের স্বার্থ রক্ষা করতে পারবো, মুসলমানদের সবগুলো দাবি আদায় করতে পারবো, বাংলাদেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারবো। পারবো না ইনশাল্লাহ ভাই? আর আমার অনুরোধ থাকবে, মাসলাকে মাসলাকে দ্বন্দ্ব বা ঝগড়া বৃদ্ধি করার চেষ্টা করবেন না। এতে আমাদের মধ্যে বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে। যারা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের শত্রু কাছেও আছে, দূরেও আছে। কাছের শত্রুকে আমরা পরাজিত করে ফেলেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু বাইরের শত্রু মারাত্মকভাবে আঘাত করবে। আমরা যদি এখন মাসলাকগত দ্বন্দ্বকে বৃদ্ধি করি, দেশ গৃহযুদ্ধের দিকে যাবে, সিভিল ওয়ারের দিকে যাবে, জাতীয় অনৈক্য হয়ে যাবে। ঐক্যবদ্ধ না থাকলে দেশের স্বাধীনতা রক্ষা করাও সম্ভব হবে না। ঠিক আছে না ভাই? অতএব আসুন আমরা ঈমান ও ইসলামকে মূল ভিত্তি ধরে আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই। ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে আমাদের রয়েছে পৃথিবীর কল্যাণ, পরকালের মুক্তি, আমাদের বিজয়, সুখ এবং সমৃদ্ধি। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পেরেছেন?
যে কথাটা বলেছিলাম স্লিপ অফ টাং হইল কি না আমি জানি না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে মুমিনগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে আপন হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করো না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। হ্যাঁ, যদি ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, যদি ঈমানকে পছন্দ না করে কুফরকে পছন্দ করে, কুফরকে প্রাধান্য দেয়, তাহলে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আরেকটি প্রশ্নের কোনো উত্তর আমি দিচ্ছি না, আর কোনো ব্যক্তিকে নিয়েও আমি প্রশ্নের উত্তর দিব না। এতে আমি যে ঐক্য চাই, ঐক্য আর থাকে কই বলেন? অথবা আমি জরুরি যে কথা, সে কথা বলি, শেষ করে দিচ্ছি। এখানে একটু আমি সময় দিচ্ছি। তাহলে মাসলাকগত দ্বন্দ্ব আর করবেন, আর মুখস্থ ফটাফট ফতুয়া দিবেন না, এটা বেদাত, এটা সুন্নত, আগে বুঝতে হবে, ঠিক না ভাই? বিদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে না? আমরা কি বেদাতে হাসানা করি না? কথা বলেন। এই যে আমরা বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল হয় না? সাহাবা একরাম কি এই কাইফিয়াতে করতেন? মূল উদ্দেশ্য ঠিক আছে, কাইফিয়ত ভিন্ন, তাই বলে এটাকে কেউ নাজায়েজ হারাম বলবে, বেদাত বলবে? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল হয় না? যেই কাইফিয়াতে আমরা করি, এই কাইফিয়াতে সাহাবা একরাম করেছেন। মূল বিষয়টা ঠিক আছে, কাইফিয়তের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম শিরক বলে? তো শুধু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাইফিয়াতে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, কাইফিয়ত যদি এভাবে সাহাবা একরামের যুগে নাও ছিল, তাই বলে এটাকে বেদাত বা শিরক বলে দ্বন্দ্ব সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই হবে না। ঈদ 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 অর্থ কি? আসরুরুল আয়েদ, খুশি না, যে খুশিটা বারবার ফিরে আসে, যে খুশিটা আসরুরুল আয়েদ। তো পারিভাষিক অর্থে ঈদ দুইটা, একটা ঈদ উল ফিতর, একটা ঈদ উল আযহা। কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে। প্রত্যেক জুমার দিন ঈদের দিন, প্রত্যেক আরাফার দিন, প্রতি বছর আরাফার দিন ঈদের দিন। আপনি যেদিন বিয়ে করছেন, বছর ঘুরে যখন ফিরে আসে আনন্দ লাগে না? ওটাও ঈদের দিন। আমি আপনি যেদিন জন্মগ্রহণ করছি, আমার জন্মদিনটা আমার ঈদের দিন। যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, তাকে বলে ঈদ। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরতে আমেনার নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছেন। সুবহে সাদেকের সময়, রাতের শেষ সময়, দিনের শুরু। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাতকেও খুশি করছেন, দিনকেও খুশি করছেন। সেই রাতকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সুবহানাল্লাহ। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগে সেই লাইলাতু মাউলিদিল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। শরীয়তের সীমার মধ্যে থেকে মুমিন যদি আনন্দ উৎসব করে, জায়েজ তরিকায়, সুন্নত তরিকায়, মুস্তাহাব তরিকায়, সিরাতুন নবী নামে মাহফিল করে বা মিলাদুন নবী নামে ওয়াজ মাহফিল করে, হামদনাত পড়ে, জিকির ফিকির করে, তাবাররুক বিতরণ করে, খাস মুনাজাত করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। এখানে কোনো গান বাদ্য নাই, আছে? শরীয়তে কাজ আছে। আপনি কাইফিয়ত চাইবেন, তো কাইফিয়তগুলো যদি খোঁজেন, সাহাবা একরাম যে যে কাইফিয়তে যা করেন নাই সব বেদাত ছাড়েন, একটা বেদাত ছাড়বেন কেন?
যদি সব বেদাতকে দাঁত দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আর ঈদি মিলাদুন্নবীর বিরোধিতা করেন, তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রাসূলুল্লাহর সাথে। আহলে আরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে আরবের মানহাজ ভিন্ন। আরবের ওলামায়ে কেরাম তিন যুগে যা ছিল না কিছুই করে না, ওনাদের দৃষ্টিতে সব কিছুই কি বেদাত, কিছুই তারা করেন না। আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে ফতোয়া দেয় তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছি। প্রতি বছর আমার আব্বাসী মঞ্জিল মাদ্রাসায় খাতমে বুখারী হয়, বাংলাদেশের সব মাদ্রাসায় হয় না। তো সাহাবায়ে কেরাম করছেন খাতমে বুখারী, বুখারী শরীফ সংকলনিত হয়েছে কয়েকশো বছর পরে। তা আমরা খাতমে বুখারী অনুষ্ঠান সওয়াব মনে করি, করি না? দাস্তারবন্দি করি, আমাদের মাদ্রাসায় হয়, অন্যান্য মাদ্রাসায়। তো এই যে লোকজন দস্তরবন্দি অনুষ্ঠানে মুনাজাত করতে যায়, সওয়াব মনে করে যায় না? এটাকে কেউ বেদাত বলি? প্রত্যেক পীর সাহেবের বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তারিখে, পৌষের 3, 4, 5, অগ্রহায়ণের 1, 2, 3, হয় কি না? মাসও বাধা, দিনও বাধা। এখানে আমরা সব মাসলাকের লোক সালানা জলসা করতেছি, কেউ বেদাত বলে? তো বেদাতের সংজ্ঞায় যদি যান, সবই তো বেদাত। করেন কেন? বলবেন বেদাতে হাসানা। বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে, তাহলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা। কেন ভাই? তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে? সাহাবায়ে কেরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন। এই যে কেউ কেউ বলে 3 যুগে যা ছিল না তাই বেদাত, এটা মূর্খতা। সাহাবায়ে কেরামের যুগেও বেদাত ছিল, এটা বেদাতে হাসানা ছিল। বুখারী শরীফে হাদিস নাম্বার 1103, কত নাম্বার? হাদিস নাম্বার 1775 সহিহ বুখারীতে এসেছে। হযরত মুজাহিদ বলেন, তিনি বুখারী শরীফের একজন রাবী এবং তাবিঈ। তিনি বলেন, দাখালতু আনা ওয়া উরওয়াতু ইবনু যুবাইর আল মসজিদা, আমি আর উরওয়া ইবনু যুবাইর দুইজন মসজিদ নববীতে প্রবেশ করলাম। ফাইদা আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা জালিসুন ইলা হুজরাতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আমরা দুইজন যে দেখি আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউসের কাছে, অর্থাৎ আম্মাজান আয়েশার হুজরাতুম মুবারাকাতুম মুনাওয়ারার কাছে আব্দুল্লাহ ইবনু ওমর বসা। কে বসা? উনি কি ছিলেন? সাহাবী, সাহাবী ইবনু সাহাবী, সাহাবীর ছেলে সাহাবী। ওয়া ইযা নাসুন ইউসাল্লুনা ফিল মসজিদি সালাতাদ দুহা, তা আমরা দেখলাম কিছু লোক মসজিদ নববীতে সালাতুদ দোহা পড়তেছে। সালাতুদ দোহা জানেন? চাশতের নামাজ, সালাতুদ দোহা, এটাকে আওয়াবিনও বলা হয়। কথা বুঝতে পারছেন? قال فسألناه عن صلاتهم فقال بدعة। আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করছি, হুজুর এরা যে দাঁড়ায় যে সালাতুদ দোহা পড়তেছে এটা কি? বলে বেদাত। আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন? বিদআত। সালাতুদ দোহা জামাতে তারা পড়তেছিলেন, সেটাকে কি বলছেন তিনি? বিদআত বলছেন। তাহলে বুখারী শরীফের 1775 নম্বর হাদিস থেকে দেখা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর সালাতুদ দোহাকে বিদআত বলছেন। আর সহিহ আল বুখারীতে 1103 নম্বর হাদিস, সেখানে দেখেন হযরত ইবনু আবি লাইলা বলেন, মা আখবারানা আহাদুন আন্নাহু রাআন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাদ দুহা غير أم هانئ ذكرت أن النبي صلى الله عليه وسلم يوم فتح مكة اغتسل في بيتها فصلى 8 ركعات। সেই বুখারী শরীফেরই হাদিস, হাদিস নাম্বার 1103। ইবনে আবি লাইলা বলেন, উম্মে হানি ছাড়া কেউ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দোহা পড়েছেন এটা কেউ দেখে নাই।
শুধু এই ব্যাপারে আমাদের কাছে খবর পৌঁছেছে উম্মে হানি থেকে। কার থেকে? উম্মে হানি বলেন, যেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন, সেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে গোসল করেছেন এবং 8 রাকাত সালাতুদ দোহা নামাজ পড়েছেন। এটাও বুখারীতে, ওইটাও কথা বলেন। যেটা 1775 নম্বর হাদিস, ওইখানে দেখা গেল আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন? বেদাত। আর বুখারী শরীফে 1103 নম্বর হাদিস উম্মে হানি থেকে বর্ণিত, সেখানে দেখা যায় সালাতুদ দোহা পড়া কি? সুন্নাত। এখন দুই হাদিসের তাদবিক কি হবে? আল্লামা বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন দোনো হাদিস সহি। তা আব্দুল্লাহ ইবনে ওমর কেন বেদাত বলছেন? আরাদা আন্না ইজহারাহা ফিল মসজিদি ওয়াল ইজতিমা লাহা হুয়াল বিদআহ। একাই কি সালাতুদ দোহা পড়া সুন্নাত, এটাকে বেদাত বলা হয় না, কিন্তু মসজিদে একত্রিত হয়ে পড়াটাকে বেদাত বলা হয়েছে। আর সেটাকেও ফাথুল বারিতে আল্লামা ইবনু হাজার আসকালানী বেদাতে হাসানা বলছেন। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরামের যুগে বেদাত ছিল, বেদাতে হাসানা। অতএব সব বেদাতকে বেদাতে সাইয়্যা বলে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। কোন বেদাতটা বেদাতে সাইয়্যা, কোন বেদাতটা পরিত্যাজ্য? এক প্রকার বেদাত হচ্ছে বেদাত ফিল এতেকাদ, আকীদায় বেদাত। ওই রকম বেদাতিরা কেউ কেউ কাফের, কেউ কেউ ফাসেক, কেউ কেউ বাতিল, যেমন 72 ফেরকা, এদের গন্তব্য জাহান্নাম। আর মুসলমানদের মধ্যে যারা বেদাতে সাইয়্যা করবে, বেদাত ফিল আমাল, আমলের মধ্যে বেদাত থাকবে, আল্লাহ তাদের হয়তো বা ক্ষমা করবেন, কিন্তু বিদাতে হাসানা যেটা, সেটায় কোনো গুনাহ নাই, বরং সওয়াব আছে। কি আছে? সেটা মুস্তাহাবের দরজা রাখে। কথা বুঝতেছেন ভাই? বেদাতের একটা সংজ্ঞা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কুল্লু মা উহদিসা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আসরাস সাহাবাতি ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাজমুমাতুন আই সাইয়্যিআহ। প্রত্যেক সে নব আবিষ্কৃত কাজ যা কোরআনের বিরোধিতা করে, সুন্নাহর বিরোধিতা করে, আসরুস সাহাবার বিরোধিতা করে, ইজমায়ে উম্মতের বিরোধিতা করে, ওইটা নিন্দনীয় বেদাত, পরিত্যাজ্য, বেদাতে সাইয়্যা। ওয়া কুল্লু মা উহদিসা লা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আসরাস সাহাবা ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাহমুদা আই হাসানা। আর প্রত্যেক সে নব আবিষ্কৃত কাজ যেটা কোরআনের বিরোধিতা করে না, সুন্নাহর বিরোধিতা করে না, আসরুস সাহাবার বিরোধিতা করে না, ইজমায়ে উম্মতের বিরোধিতা করে না, সেটা বেদাতে হাসানা বলে গণ্য হবে। আর বেদাতে হাসানাটা মুস্তাহাব মুস্তাহসানের দরজা রাখে। ইবনু হাজার আসকালানির একটা ফতোয়া শোনায়া আমি শেষ করে দিচ্ছি। ইবনু হাজার বলেছেন, তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদামান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করার যত পদ্ধতি আছে, যদি কোনো পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে শিরক হয়, তা ছাড়া সকল পদ্ধতিতে আল্লাহর হাবিবের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান ওই সকল লোকদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারেফতের নূর দিয়া নূরানি করে দিছে। কার ফতোয়া? ইবনু হাজার আসকালানি। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করা যাবে না, তাছাড়া সকল পদ্ধতি যা কোরআন সুন্নাহ সমর্থিত, সে সকল পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর্চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারেফতের নূর দিয়ে নূরানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে কেউ ফতোয়া নিতে গেলে উনি জারিয়া, ছোট কাজের মেয়ে পাঠাতেন, কেন আসছে? তো মেয়ে এসে জিজ্ঞেস করতো, ইমাম মালিক জানতন ব্যক্তি ভাই, আবু হানিফার সমসাময়িক, একদিক দিয়ে তার ফজিলত বেশি, তিনি ইমামু দারিল হিজরা, মদিনাতুল মুনাওয়ারার ছিলেন, মালিকি মাযহাবের ইমাম ছিলেন। তো কেউ তার কাছে যখন যেত, কাজের মেয়ে বের হয়ে বলতো, কেন আসছেন? বলতো একটা মাসালার জন্য।
সাথে সাথে তিনি বের হতেন, মাসালার উত্তর দিয়ে দিতেন। আর কাজের মেয়ে জিজ্ঞেস করলে কেউ যদি বলতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনতে আসছি, ইমাম মালিক বের হইতেন না, গোসল করতেন, কাপড় পরতেন, পাগড়ি লাগাতেন, রুমাল লাগাতেন, মূল্যবান বাখুর জ্বালাতেন, তারপর তিনি হাদিস রাওয়ায়াত করতেন। হ্যাঁ রে ভাই, ইমাম মালিকের এই তাজিম ছিল রাসূলুল্লাহর হাদিসের প্রতি। তিনটা জিনিস মনে রাখতে হবে: তাজিমুন নবী, মাহাব্বাতুন নবী, সুন্নাতুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শুধু অনুসরণ করলে হবে না, রাসূলুল্লাহর তাজিম আর ভালোবাসা অন্তরে থাকতে হবে। তারপর রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করলে আপনি ফল পাবেন, আপনার অন্তরে নূর পয়দা হবে, আপনি হেদায়েত পাবেন। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম আর মাহাব্বত অন্তরে না থাকে, সুন্নতের অনুসরণ করলে আপনি কোনো লাভ পাবেন না। যেমন আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে কোনো লাভ করতে পারে নাই। আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো, জামাতে নামাজ পড়তো আল্লাহর হাবিবের পিছনে মসজিদ নববীতে, জুব্বা পড়তো, পাগড়ি লাগাতো, তার দাড়ি ছিল, কিন্তু ঈমান ছিল না। সেজন্য আল্লাহর হাবিবের তাজিম আর মাহাব্বত তার অন্তরে ছিল না, সে সুন্নতের অনুসরণ কোনো কাজে আসে নাই। তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল যে করা হয়, এটাও নাওউম মিন আনওয়াইত তাজিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম প্রকাশ করার জন্যেই এই মাহফিলটা আমরা করে থাকি, ঠিক না ভাই? কোনো সমস্যা নাই, সিরাতুন নবী ব্যানারও মাহফিল করা যাবে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল করা যাবে। কারণ সিরাত যার, মিলাদ তার। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অস্বীকারীও কাফের, মিলাদ অস্বীকারীও কাফের, কোনো সন্দেহ নাই। সিরাত হচ্ছে অনুসরণীয়, মিলাদ হচ্ছে স্মরণীয়। এই তো ভাই কথা, দ্বন্দ্ব কই? বেদাত বলবেন তো তাকসিমে যান, তাকসিমে গেলে হাসানা হিসেবে মেনে নিলে আর তো দ্বন্দ্ব থাকে না। তবে কেউ কাউকে বাধ্য করতে পারবে না, ঠিক না? কিন্তু বিশ্বাসটা ঠিক থাকতে হবে। আর আমি করি বা না করি, ভুল ফতুয়া দিব না, পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। ভাই, আজকে 15 দিনের মাহফিল, মুনাজাত করব। আমার মন চাচ্ছে একটু সালাত সালাম পরে মুনাজাত করব। আসুন, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব
ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1447 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বর্ণাঢ্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান মালার একেবারে শেষ প্রান্তে আমরা